বিধবা পুকুরের রক্তচোষা ছায়া। গ্রামের নাম গোসাইপুর। বর্ষার রাত। আকাশ কালো মেঘে ঢাকা, বৃষ্টির ফোঁটাগুলো যেন কান্না জমিয়ে ফেলে মাটিতে। স্কুল শিক্ষক অনিমেষের হাতে টর্চের আলো টলমল করছে। পুকুর পাড়ে দাঁড়িয়ে সে তাকিয়ে আছে ঘোলা জলের দিকে। তার ছাত্রী রুমির লাশ সকালে এই পুকুর থেকে তোলা হয়েছে। গলায় কালো দাগ, চোখ দুটো যেন আতঙ্কে জমে থাকা কাচ। স্যার, ওই পুকুরে যেও না। রুমি কথাটা বলেছিল গত সপ্তাহে, যখন অনিমেষ ক্লাসে ইতিহাস পড়াচ্ছিল। বাবা বলে ব্রিটিশ জমানায় এক বিপ্লবীকে গুলি করে ফেলে রেখেছিল ওই পুকুরে। তার আত্মা এখনো ছায়া হয়ে ঘুরে, রক্ত খুঁজে বেড়ায়। কিন্তু অনিমেষ বিশ্বাস করে না ভূত প্রেতে। সে এগিয়ে গেল পুকুরের ধার ঘেঁষে। টর্চের আলোয় জলের উপর ভেসে উঠল এক ঝাঁক গান পোকা। হঠাৎ পিছন থেকে শোনা গেল ভিজে মাটির শব্দ, টাপুর টুপুর। ঘুরে তাকাতেই টর্চের আলো নিভে গেল। অন্ধকারে শোনা গেল কারো দমকা হাসি। কে কে ওটা? অনিমেষের গলা শুকিয়ে এল। এবার কানে এল জলের শব্দ। কেউ টেনে নামছে পানিতে। টর্চ জ্বালাতেই সে দেখল পুকুরের জলে এক ঝলক লাল শাড়ি নড়ছে, নড়ছে, যেন জলের নিচ থেকে কেউ উঠে আসছে। এখানে এসো। মেয়েলি গলার করুণ সুর। অনিমেষের পা নিজে থেকেই এগিয়ে গেল জলের দিকে। হাঁটু পর্যন্ত ডুবে যেতেই হঠাৎ ঠান্ডা হাতের স্পর্শ। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলায় যেন চেপে ধরল কেউ। জলের নিচে অস্পষ্ট মুখ, কালো চুলে ঢাকা, চোখ দুটো লাল আগুনের মতো। তুমিই তো ওই ইংরেজদের দালাল? গর্জন করে উঠল আত্মাটি। অনিমেষের মাথায় ঘুরে এল, এই পুকুরের পাশেই তার প্রপিতামহের বাড়ি। শোনা গিয়েছিল তিনিই বিপ্লবীর নাম চড় দিয়েছিলেন পুলিশকে। জলের নিচ থেকে বেরিয়ে এল পচে যাওয়া হাত টেনে নিল অনিমেষকে। শেষ মুহূর্তে সে দেখল রুমির মুখ, ওই একই লাল চোখ। পরদিন সকালে পুকুর পাড়ে অনিমেষের চশমাটা ভেসে উঠল। স্থানীয়রা বলাবলি করতে লাগল, বিধবা পুকুর এবার শিক্ষককে খেয়ে নিল। আগে রুমি, এখন ওই সাহেব। কিন্তু কেউ দেখে না, রাত হলে পুকুরের পানি লাল হয়ে ওঠে, আর ভেসে ওঠে একটু একটু করে নতুন লাশ। কারা যেন প্রতিশোধ নিচ্ছে যুগ যুগ ধরে।